আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa min ayatihi an khalaqa lakum min anfusikum أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها. فقال أعرابي لمن هي يا رسول الله؟ قال من آدب الكلام وأطعم الطعام وأطعم الصيام وصلى بالليل والناس نيام تدخل الجنة بسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل نارنا محاربها وما رأيت مثل جنتنا مطالبها. رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري. শিক্ষা সংস্কৃতি শিক্ষানগর রাজশাহী অদূরে মনপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী ভাকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় স্যার জনাব আলহাজ মোহাম্মদ ফয়জউদ্দিন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাকুরিয়া, সহসভাপতিবৃন্দ যথাক্রমে জনাব মাওলানা আবুল হুসাইন, জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী, জনাব আলহাজ মোহাম্মদ সদরুদ্দিন, জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হুসাইন, জনাব আলহাজ আমজাদ হুসাইন, জনাব আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজশাহী
সম্মানিত মাওলানা আজকে এই আলোচনা সভা সম্মানিত দ্বিতীয় আলোচক জনাব হযরত মাওলানা ইসহাক আলী আতাহুল্লাহু ওয়ারাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি দান করুন, আমিন। সম্মানিত অন্যান্য ওলামায়ে কেরাম, দিনদার পরিষ্কার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল তারিফ ও স্তুতিবাদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আবহাওয়া প্রতিকূল মধ্য দিয়ে হলো আমরা কিছু ভাই বোনদের নিয়ে আলোচনা শুরু করার সুযোগ হয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা আলোচনার প্রারম্ভে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী পৃথিবীতে আগমন করেছিলেন দুনিয়ার সকল মানুষকে জান্নাতি করার নিমিত্তে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের সুসংবাদ বহনকারী হিসাবে যিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, সে মহান নবীর প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে আছেন অন্ধকার, আপনারা ওখানে থাকতে মনে হয় ভালো লাগছে, কাছে আসলে যদি সম্ভব হয় তাহলে কাছেও আসতে পারা যায়। যে সকল ভাইরা এখনো বাইরে আছেন, আমি আপনাদের অনুরোধ জানাবো, হয়তো বা বেশি সময় করা সম্ভব হবে না, তারপরে যতটুকু সময় আমরা পাবো ইনশাআল্লাহ আজিজ আমরা আলোচনা করবো। সম্মানিত দিনী ভাইরা, আজকে বার্ষিক ইসলামী জালসা, এই জালসায় প্রায় আসর বা মাগরিব থেকে আলোচনা হচ্ছে, বিভিন্ন আলোচকের আলোচনা শুনেছেন। অন্ততপক্ষে যতগুলো আলোচনা যারা করেছেন, আপনার কাছে দুই চারটা কথা তো নতুনত্ব আছে, আমাদের জন্য তো কিছু নতুনত্ব আছে, ওটাই আপনার পরকালে পুঁজি করে করতে হবে। আমি আপনাদের সামনে কিছু আমাদের জন্য কথা বলবো, কিছু নসিহতের কথা বলবো। তবে নসিহতের পয়েন্ট আমি মনে করছি যে অন্তত ঘন্টা দুয়েক আলোচনা আমি করবো, তো অত সম্ভব হবে না। আমি মনে করছিলাম একজন পরিবার, ইসলামী পরিবার, অনিসলামী পরিবার, দুয়ের মধ্যে পার্থক্য কি, ইসলামী পরিবার গঠন করার জন্য আমাদের কি কি প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমি নাতিদীর্ঘ আলোচনা করব। এটা আমার মনস্থ করেছিলাম, এই পয়েন্টটা উপরে আলোচনা করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আপনাদের সামনে 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত সূরাতুল রুম, সূরা রুমের 21 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ চাইতো হয়তো 10টা 20টা হাদিস আপনাদের সামনে আমি বয়ান করব, এবং আমাদের একটা পরিবার গঠন করার জন্য মুসলিম পরিবার কিভাবে পরিচালিত হবে এই মর্মে আমরা কিছু কথা শুনবো এবং বলবো, উভয় সঙ্গে আমরা শেয়ার করবো বলে আমি মনস্থ করেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মনে করি যে প্রথমত আমরা তর্জমাটা একটু বলি। দেখুন, অমিন আয়াতিহি, আর আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আখলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে, তোমাদের দেহ থেকে, তোমাদের শরীর থেকে তোমাদের জীবন সঙ্গিনী জোড়া, তোমাদের স্ত্রী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আয়াত কেমন, আল্লাহ নিদর্শন গুলো কি? আল্লাহ আসমান পরিচালনা করছেন, আসমান তৈরি করেছেন, আসমান একটা আল্লাহ নিদর্শন। এই জমিনে বসবাস করছি, জমিন একটি নিদর্শন। গ্রহ নক্ষত্র অন্যান্য তারকারাজি এগুলো এক একটা করে আল্লাহর নিদর্শন। সুতরাং স্বামী এবং স্ত্রী এটাও আল্লাহর নিদর্শন। মানুষ পৃথিবীতে এসেছে পুরুষ হিসাবে, পুরুষের বাজার থেকে মানুষকে, মহিলাকে আল্লাহ তৈরি
যাতে করে মানে এটা জন্মের অর্থে ব্যবহৃত হয়। এই আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা বসবাস করতে পারো, সাকানাত অবস্থান করতে পারো, শান্তি পেতে পারো, ইলাইহা তোমাদের বিবিদের কাছে। তাহলে স্বামীরা যাতে শান্তি পায় বিবিদের নিকটে, তাহলে স্বামী বিবিদের নিকটে শান্তি পাবে, বিবিরা স্বামীদের নিকটে শান্তি পাবে। এই জন্য আল্লাহ আদম থেকে তার বাদর থেকে হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্বামী স্ত্রীর নিকটে গিয়ে তারা প্রশান্তি নাযিল করে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম, আর আমি তৈরি করেছি, আমি দিয়েছি, বাইনা মানে মাঝখানে, কুম মানে তোমাদের, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি তোমাদের মাঝে মহব্বত এবং অনুগ্রহ, দয়া, আমি মহব্বত এবং দয়া আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বিয়ে করেছেন পাকিস্তানের এক মেয়েকে, বিয়ে করেছেন সৌদি আরবের এক মেয়েকে, বিয়ে করেছেন ভারতের এক মেয়েকে, বিয়ে করেছেন বাংলাদেশের অন্য প্রান্তের অন্য ডিস্ট্রিক্টের এক মহিলাকে, জীবনে কোনোদিন ওই মহিলার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয় নাই, যেইভাবে হোক না কেন হিজাব কবুল হয়ে গেছে। এরপরে আপনি ছেলে এবং মেয়ে, স্বামী স্ত্রী দুইজনে মিলে, স্বামীর বাড়ি এক ডিস্ট্রিক্টে, স্ত্রীর বাবার বাড়ি আরেক ডিস্ট্রিক্টে, দুইজনের মধ্যে মহব্বত হিজাব কবুলের মাধ্যমে এই মহব্বত হয়ে গেল। আল্লাহ তাআলা এমন বন্ধন সৃষ্টি করে দিলেন যাতে করে এমনকি স্ত্রী এবং স্বামীর মধ্যে আল্লাহ এত মহব্বত পয়দা করে দিলেন। তাই আল্লাহ বলেন বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি স্বামী এবং স্ত্রী এই দুইয়ের মধ্যে হিজাব কবুলের মাধ্যমে এমন মহব্বত পয়দা করে দিই এবং এমন ভালোবাসা, দয়া, আমি অনুগ্রহ সৃষ্টি করে দিই যাতে করে তারা এই দুনিয়ার জীবনে সুন্দরভাবে কালাপাত করতে পারে, জীবন অতিবাহিত করতে পারে। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াত, আর এগুলো নিদর্শন রয়েছে, আর এই নিদর্শনগুলো লিকাউমিন ইয়াতাফাক্কারুন, ওই সকল সম্প্রদায়ের জন্য যারা তাফাক্কুর করে, তাদাব্বুর করে, গভীর করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, গবেষকদের জন্য এগুলো হলো নিদর্শন। সম্মানিত দিনী ভাইরা, এবারে আমরা মোকাদ্দমায় দিয়ে একটি কথা বলতে চাই। গোটা পৃথিবী স্রষ্টাকে একটা হানা করে আল্লাহ, তাহলে গোটা পৃথিবীর যদি স্রষ্টা হয়ে থাকে, আমরা এখানে বলতে চাই গোটা পৃথিবীটা হলো একটা রোগী। কোরআন এখানে নাই, কোরআন নাই। আচ্ছা, গোটা পৃথিবী একটা রোগী। তাহলে রোগী হলে কি লাগে? ডাক্তার লাগে কিনা? ডাক্তার লাগে। তাহলে ডাক্তারকে আমরা এবারে উদাহরণ দিতে চাই। গোটা পৃথিবী যদি রোগী হয়, তাহলে ওই রোগী চিকিৎসক হলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে রোগী হলো, চিকিৎসক হলো, এখন চিকিৎসা উনি বলে দিলেন যে তোমার এই রোগ, এই রোগে এই ওষুধ সেবন করলে, এতদিন ধরে সেবন করলে আল্লাহ চাইলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তাহলে এবারে বলেন রোগী আছে, রোগীর চিকিৎসার জন্য চিকিৎসক আছে, চিকিৎসক প্রেসক্রিপশন দিয়ে দিলেন। এইবারে দেওয়ার পরে প্রেসক্রিপশন অনুসারে রোগীকে ওষুধ খেতে হবে কিনা? তাহলে ওষুধ খেলে অসুখ সারে। তাহলে ওষুধটা কি? ওষুধ হলো মহাআয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং গোটা পৃথিবী যদি আপনার রোগী হয়, চিকিৎসক যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, আর স্বয়ং কোরআন হলো আপনার আমার জন্য ঔষধ। আল্লাহ বলেন আনজালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন, আমি কোরআন মাজিদ নাযিল করেছি, এই কোরআন অনেক রোগ থেকে
কোনো মানুষ যদি মাথা ব্যথা হয় তাহলে সূরা ওয়াকিয়া পড়ে আপনি যদি ফোন দেন আল্লাহ চাহে তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আপনার যদি কোনো জায়গায় দরদ হয়, ব্যথা হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তুমি বিসমিল্লাহ 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 তিনবার বলবে। দরদের জায়গায় হাত দিয়ে তুমি এই কথাগুলো সাতবার বলবে, এই দোয়াটি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযিকু ওয়া উহাযিরু। এই দোয়া পড়লে আল্লাহ চাহে তো যে কোনো ব্যথা হোক না কেন আল্লাহ মেহেরবানি সেরে যাবে। তাহলে কোরআন মাজিদ রোগ থেকে আরোগ্য দান করে। এমনকি জিন ভূত জিন কারোর উপর আসর করেছে, আপনি ফালাক এবং নাস আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন জিন ভূত ওখান থেকে দূরীভূত হয়ে যাবে। এমনকি কোনো মানুষ যদি কোনো জাদুকর ব্যক্তি যদি জাদুটনা করে, কোনো ব্যক্তি যদি তার উপরে কোনো নজর করে, আল্লাহ চাহে তো আল্লাহ রাসূল বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ মেহেরবানি গুলো দূর হয়ে যায়। আমি বলতে চাচ্ছি যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোন রোগের চিকিৎসা আল্লাহ দান করেছেন। তাই বলে শুধু রোগ থেকে আরোগ্য পাওয়ার নিমিত্তে যে আল্লাহ এটা করেছেন এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, এইবারে আমি আপনাদের খেদমতে বলতে চাই হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে তাকে তৈরি করা হলো, জান্নাতে দিয়ে দেওয়া হলো। জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তার বাম দিকের পাথর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে দিলেন। এখান থেকে প্রমাণিত হয় হযরত হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ মাটির পুতুল দিয়ে তৈরি করতে পারতেন, যেমনি করে হযরত আদম আলাইহিস সালামকে মাটির পুতুল দিয়ে তৈরি করা হলো। কিন্তু মাটির পুতুল দিয়ে তৈরি যদি হয়ে যেত হাওয়া, তাহলে তুই পুতুল দিয়ে তৈরি হলে স্বামী স্ত্রী জিন্দেগিতে কোনোদিন গণা করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মর্যাদা রক্ষার জন্য পুরুষকে আগে তৈরি করেছেন। পুরুষের শরীর থেকে আল্লাহ নারীকে তৈরি করেছেন, আর যাতে করে পুরুষের সাথে নারীর সম্পর্ক অক্ষুণ্ণ থাকে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তোমাদের একই আত্মা থেকে হযরত আদম থেকে তার জীবন সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। তাছাড়া আলাদা মাটির পুতুল থেকে হাওয়াকে তৈরি করা হলে এমনিতে দুই ছেলের বাবা, দুই ছেলের মা, তারপরে তালাক হয়ে যায়, ফেরানোর পরে তালাক হয়ে যায়, 6 মাস পরে তালাক হয়ে যায়, আবার সারা জীবন তারা সংসার করে চলে যায়। এটা যদি না হতো, আলাদা আলাদা মাটির পুতুল দিয়ে হাওয়াকেও যদি তৈরি করা হতো, তাহলে সারা জিন্দেগিতে স্বামী এবং স্ত্রী কোনোদিন গণা করতো না। এই জন্য আল্লাহ মহান বৈজ্ঞানিক, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মাটির পুতুল দিয়ে তৈরি করলেন, আর হাওয়া আলাইহিস সালামকে পুরুষের বাঁকা হাড় দিয়ে তৈরি করলেন। যাতে করে লিয়াসকুনু ইলাইহা, আমরা দেখি আগের যুগে আমরা বলতাম সাকিন ফাকুলিয়া, সাকিন ওমর। সাকিন মানে যেখানে মানুষ সাকানা করে, যেখানে মানুষ অবস্থান করে তাকে বলা হয় সাকিন। সুতরাং লিয়াসকুনু, যাতে করে তোমরা পুরুষেরা বসবাস করতে পারো, তোমরা শান্তি পেতে পারো, ইলাইহা মানে ওই স্ত্রীর নিকটে। অর্থাৎ তুমি যে কোনো মহিলাকে বিয়ে করেছো, ওই মহিলা তোমার স্ত্রী। সুতরাং ওই মহিলার নিকটে তুমি গমন করলে মহিলা তোমাকে প্রশান্তি দিবে। প্রশান্তি কি করে দিবে মা আপনি শুনছেন কিনা, আর ঘুমিয়ে আছেন আল্লাহ ভালো জানে। আমি আপনাকে লক্ষ্য করে বলছি মা, আপনি একজন সতী সাধকী নারী, আপনার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী
উল্লেখ করতে হবে। তিনটি গুণের মধ্যে প্রথম নাম্বার হলো স্বামী সকালবেলা সকাল 8টায় বের হয়েছে অফিস আদালতে, ব্যবসা বাড়িতে, চাকরি বাকরি ইত্যাদিতে গেছে, রাত 8টা 10টার সময় বাড়িতে ফিরেছে। এখন স্বামী কোনো দোকানের কর্মচারী, কোনো প্রতিষ্ঠানের কর্মচারী, তাদের কাছে বড় বসের কাছে নানান রকম ঘাত প্রতিঘাত এগুলো সহ্য করে এসে গাম্ভীর অবস্থায়, পেরেশানি অবস্থায় এইবারে বাড়িতে ফিরল রাত 10টার সময়। এমন অবস্থায় স্ত্রী যদি হাত করে থাকে, মনটা ভারী করে থাকে, আর এই সময় যদি স্ত্রী স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, ওইটা নাজারা ইলাইহা সারাকাতুহু, রাসূল বলেছেন যখন বাড়িতে স্বামী ঢুকবে আর স্বামী যখন স্ত্রীর মুখের দিকে চেয়ে দেখবে, ওই সময় স্ত্রীর প্রথম নম্বর সতী নারীর প্রথম নম্বর গুণ হলো যে স্বামীকে মুস্কি হাসি দিয়ে স্বামীকে বরণ করে নেবে। আপনার ওই একটা মুস্কি হাসিতে আপনার স্বামীর এই 10 ঘন্টা বাহিরে থাকার যতগুলো পেরেশানি, যতগুলো দুঃখ বেদনা, যতগুলো তার বিপদ, তাকে যত গালি বকনি দিয়েছে, আগামী কালকে থেকে তোমায় আমার এই প্রতিষ্ঠানের দোকানে এসো না, নানান রকম যাতনা দিয়েছে, মা অত্যন্ত পেরেশানি, অত্যন্ত দুঃখ কাতর কণ্ঠে এইবারে বাড়িতে যখন ঢুকছে, আপনি আপনার দিকে তাকানোর পর আপনি শুধু একটা মুস্কি হাসি দেওয়ার কারণে 12 ঘন্টার দুঃখ বেদনা স্বামী মুহূর্তের মধ্যে ভুলে যাবে, বলেন কিনা? ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াসকুনু ইলাইহা, যাতে করে স্বামী স্ত্রীর নিকটে গমনে স্ত্রীর কাছে স্বামী যাতে আরাম পায়, শান্তি পায়। এটা আল্লাহর কথা না, আপনার ব্যাপারে নবী বলেছেন 3টি কথা। 1 নম্বর হলো স্বামী আপনার দিকে যখনই তাকাবে আপনি তার দিকে মুস্কি হাসি দিয়ে আপনি বরণ করে নেবেন। এটা হলো আপনার সতীত্ব বজায় রাখার জন্য সতী সাধবী নারীর 1 নম্বর গুণ। 2 নম্বর হলো যখন স্বামী কোনো কাজের আদেশ করবে, ওই স্ত্রী স্বামীর ওই আদেশটা পালন করবে। সে আদেশ বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় হতে পারে। স্বামী যখনই আদেশ করবে তখনই সে আদেশ পালন করতে স্ত্রী বাধ্য। সুতরাং মা, আপনি যদি সতী নারী হয়ে থাকেন, আপনার 2য় নম্বর গুণাবলী হবে স্বামীর আপনার 2য় নম্বর আদেশ আপনি পালন করবেন। নম্বর 3 নম্বর হলো স্বামী সবসময় বাড়িতে থাকে না, তাই স্বামী যখন বাড়ি থেকে বের হয়ে যাবে ওই স্বামীর সম্পূর্ণ মাল সামানা এবং ওই স্ত্রীর লজ্জাস্থানের হেফাজত, এই 2টির হেফাজতের দায়িত্ব স্ত্রীকে নিতে হবে। স্ত্রীর দায়িত্ব, যে স্ত্রীর মধ্যে এই 3টি গুণ বিদ্যমান থাকবে ওই নারী সতী সাধবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল কদর সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর অর্ধাঙ্গী, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম খায়রুন লিআহলিহি, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সবথেকে ওই স্বামী উত্তম স্বামী যে ব্যক্তি স্ত্রীর দিকে নিকটে উত্তম। সুতরাং আপনি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রী স্বামীর উপরে ভালো ব্যবহার করবে। আর স্ত্রী হলো আপনার জন্য সার্টিফিকেট। যেমন বিশ্ব নবীকে
সঙ্গীর সাথে যখন মারা যাবে, খবরদার খবরদার তুমি তোমার স্ত্রীর ব্যাপারে কোনো খারাপ কথা, তুমি কোনো মন্তব্য করবে না। নবী বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে, দারিমিতে উল্লেখ করা হয়েছে। এখান থেকে প্রমাণ হয় রাসূল বলেন যে স্বামী স্ত্রী মারা গেল আর স্ত্রীর উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। মা, এজন্য আপনার ক্ষেত্রে নবী বলেছেন যে আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার স্বামীর আনুগত্য, এটা যদি আপনি করে যেতে পারেন, আপনার মৃত্যুর সময় পর্যন্ত স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, মা নবীর ভাষায় আপনি জান্নাতি মহিলা বলে আল্লাহ নবী আপনাকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বলতে পারেন, হুজুর নামাজ না পড়ে খালি স্বামীর খেদমত করলে কি হবে? ওয়াজিব তো আদায় করতেই হবে, এতে তো কোনো ছাড় নাই। সম্মানিত ভাইরা আমার, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাত বা'দাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল বলেছেন, মায়েরা যদি চারটি কাজ করে যেতে, পাঁচটি কাজ করে যেতে পারে, পাঁচদিন সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, আর স্বামীর খেদমত করা, লজ্জাস্থানের হেফাজত করা, নবী বলেছেন এই কয়েকটি কাজ দিয়ে যদি করে যায়, জান্নাতের সকল দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মায়েরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু, রাসূল বলেন, লা কুনতু আমারা আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতু আন তাসজুদা লি জাওজিহা। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ সহিহ জামে। কয়েকটা হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে সিজদা পাওয়ার যোগ্য, সিজদা পাওয়ার হক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সিজদা পেতে পারে না। আমরা অনেক সময় পীর সাহেব বসে আছে চেয়ারে, ছাত্র জীবনের ঘটনা, সরকারি পুরো জালসা হচ্ছে বড় শিবগঞ্জ, ওখানে আমি ছাত্র। এখন সরষিনা থেকে পীর সাহেব আছে জালসায়, এখন উনি হাতা চেয়ারে, কাঠের চেয়ারে বসে আছেন। যারা টাইটেল ভাষায় বড় বড় হুজুর, তারা এসে সিজদা করতেছে ওই পীর সাহেবের পায়ের তলে, পীর সাহেবের ওখানে পায়ের তলে সিজদা করছে। আমরা দেখলাম উনি যখন স্টেজে উঠলেন, বক্তব্য শুরু করলেন, জিকিরের উপরে বয়ান করলেন। এরপরে উনি মুরিদ করার জন্য নিজের পাগড়ি ছেড়ে দিলেন। এরপরে উনি বলছেন, পাগড়ির সাথে আরো যতগুলো যাদের যাদের গামছা তোয়ালা যা আছে সবগুলো যোগ দিয়ে উনি এখন বয়ান করালেন। ওনার মতন করে উনি কথাগুলো বললেন। আমি যেটা বলছি, এই দেশে হক্কানি পীর আছে, আবার ভণ্ড পীরও আছে। যে ভণ্ড পীরেরা এমন গান গায় যে গানের কারণে তারা ভণ্ড পীরের কেউ যদি মরিদ হয়, নামাজ পড়ে পড়া লাগে না। যেমন আজকে আপনারা মিডিয়াতে দেখছেন অনেকে, যে আজকে আমাদের দেশে নাম বলতেছি না, আজকে অনেক ওলামায়ে কেরাম তার ব্যাপারে অনেক মন্তব্য করেছেন। অনেক মন্তব্যের ব্যাপারে তারা বলতেছেন যে এটা কেমন করে একজন আলেমের ভূমিকা হতে পারে, যে আল্লাহ যখন খাজানে দিয়া আল্লাহ হয়েছে, আল্লাহ আছেন গায়ে হয়ে, আর কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এই যে কথাগুলো বলা, এটা একজন ইমানদার, একজন আলেম, একজন জানাওয়ালা ব্যক্তি, ইসলামী স্কলার এই কথাগুলো বলতে পারে না। সুতরাং উনি মুশরিক হয়ে গেছেন, ওনাকে আবার নবায়ন করা উচিত, আল্লাহর কাছে তওবা করা উচিত। এই মর্মে বেশ দর্জনের উপর আলেম ওলামা তারা এই কথাগুলো মন্তব্য করেছেন। তাহলে আমাদের দেশেও ওয়াইজিনদের মধ্যে এই ধরনের
হলো তোমার অভিভাবক। স্ত্রী যদি আল্লাহ সিজদা করার ব্যতিরেকে অন্য কাউকে সিজদা করার আদেশ করতেন, তাহলে ছেলেদেরকে বলতেন তোমরা তোমার মায়ের পায়ে তলে সিজদা করো। আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের এই বিবিরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। তাহলে সিজদা পাওয়ার যোগ্য স্বামী না, কোন নবী না, কোন পীর সাহেব না, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই পৃথিবীতে যেগুলো আমরা বিবাহ শাদী করি, আমরা যতগুলো স্ত্রী আমরা দেখি, এই স্ত্রী আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। তবে তার একটি আগে আমি বিবাহের ব্যাপারে একটি কথা বলতে চাই। আমরা দেখি বিবাহের কয়েকজন সাক্ষী লাগে হুজুর? সরকারি ভাবে 3 জন নয়, 4 জন সাক্ষী লাগে। কয়েকদিন গত শুক্রবারের দিনেও একটা বিয়ে করা হয়, 4 জন সাক্ষী লাগে। দেখেন জেনা ব্যবস্থা করলে কয়জন সাক্ষী লাগে? 4 জন সাক্ষী লাগে। বিবাহেতে আল্লাহ নবী হাদিস দ্বারা তা প্রমাণিত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন বিবাহেতে মাত্র 2 জনের সাক্ষী লাগে। কয়জনে? 2 জনের সাক্ষী লাগে। আজকে সরকারিভাবে আইন করা হয়েছে 4 জন সাক্ষী দিতে হবে। এই 4 জন সাক্ষী জেনা ব্যবস্থার ক্ষেত্রে লাগে, বিবাহের ক্ষেত্রে 2 জন লাগে। অথচ আমরা এখানে দেখি এটা তো জেনা ব্যবস্থা হচ্ছে না, এটা সুন্নতি তরিকায় বিবাহ সম্পূর্ণ হচ্ছে। অথচ সুন্নতের নামে বেদাতে আজকে রূপদান করা হচ্ছে, বেদাতে আজকে ভরপুর হচ্ছে সমাজ। বিবাহের একটা অনুষ্ঠানে 4 জন সাক্ষী মানে এটাও কোরআন সুন্নাহ বলি। বিশ্বনবী বলেন যখন কোন স্বামী এবং স্ত্রী ইজাব এবং কবুল হয়ে যাবে, ইজাব কবুলের পরে বাসর ঘরে যখন যাবেন, এই সময় আল্লাহর নবী বলেন স্ত্রীর মাথার উপরে স্বামী হাত দেবে, কপালে হাত দিয়ে এই দোয়াগুলো আল্লাহর কাছে এগুলো করবে। স্বামী বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। ও আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাই, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, তোমার কাছে আমি চাচ্ছি এটা খাইরিহা মা খাইরা মা জাবালতা আলাইহা। এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে, আল্লাহ স্ত্রীর কপালে যে কল্যাণ আছে, তোমার কাছে আমি সেই কল্যাণ চাই। ও আল্লাহ, এই স্ত্রীর মধ্যে যে অকল্যাণ আছে, ওই স্ত্রীর কপালে যে অকল্যাণ আছে, আল্লাহ তোমার কাছে এই অকল্যাণ থেকে পানাহ চাই। এগুলো বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশে 3 প্রকার পুরুষের আমাদের এই অবস্থা সংঘটিত হয়। 1 নম্বর হলো পুরুষের ভাগ্যে 3 প্রকার স্ত্রী জোটে। 1 নম্বর হলো কারো কারো স্ত্রী জোটে যে ওই স্ত্রী স্বামীর যেন প্রভু। এই সময় সে যেন একটা গোলাম হয়ে যায়। অনেক সময় 2 নম্বর হলো কারো কারো ভাগ্যে স্ত্রী জোটে, স্ত্রী যেন ওই বাড়ির কৃতদাসী, ওই বাড়ির যেন চাকরানি, চাকরের মতন করে ব্যবহার করে স্বামী স্ত্রীকে। স্বামী যখন চলে যায়, ওই বাড়ির যখন স্বামীর মা থাকে, স্বামীর বোন থাকে, মানে স্ত্রীর ননদ, তখন অনেক সময় মনে হয় যে স্বামী চলে গেল, এখন বাড়িতে থাকা পর্যন্ত, স্বামী না আসা পর্যন্ত ননদ এবং শাশুড়ি জ্বালাতে থাকে। আপনাদের ভাবনের গ্রামে এরকম নয়, তবে অনেক জায়গাতে এই ধরনের কথাগুলো শোনা যায়। তবে মা ওই বৌমা আপনাকেও বলতেছি, তাই বলে বলবেন না যে আমাদের পাওয়ার হুজুর দিয়ে গেল। পাওয়া নয়, আপনার মা যেমন অনুরূপভাবে আপনার স্ত্রীও, আপনার শাশুড়িও তেমন। মাকে যেমন আপনি সম্মান করেন, বাবাকে যেমন সম্মান করবেন, আপনি আপনার শ্বশুর এবং শাশুড়িকে তেমনই মায়ের মতো
তাদের পরস্পরের মধ্যে মহব্বত পয়দা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউনা সাআদা, চারটা হলো, চার প্রকার জিনিস হলো কল্যাণকামী। এক নম্বর, আল্লাহর নবী বলেন, আল মানাতুস সালিহা, যার স্ত্রী সৎ, ওই ব্যক্তির জীবনটাই হলো স্বর্গের জীবন হতে পারে। এই জন্য চার প্রকার জিনিস হলো কল্যাণকামী। এক নম্বর হলো যে স্বামী স্ত্রী সৎ চরিত্রবান, যারা সুন্দর পরিষ্কার ভালো। দুই নম্বর হলো আল মাসকানুল আসি, তার একটা বাড়ি থাকবে, তার প্রশস্ত ভালো বাড়ি থাকবে, এটা একজন পুরুষ কামনা করে। তিন নম্বর হলো সালেহ, আর তৃতীয় নম্বর হলো তার সৎ প্রতিবেশী থাকবে। চার নম্বর অন্যটাও তার সাইকেল, আর তার বাহনটা হবে ভালো। সাইকেল হতে পারে, ভ্যান হতে পারে, মাইক্রো হতে পারে, হোন্ডা হতে পারে, নানান রকম জিনিস হতে পারে। এই চারটি জিনিস মানুষের জন্য কল্যাণকামী। নবী বলেন, ও আরবাউ মিনাশ শাকা, আর চারটি হলো অকল্যাণ। একটি হলো আল জারসু, যে তার প্রতিবেশী অকল্যাণকামী। আপনি সালাত আদায় করছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, তাহাজ্জুদের সালাত আদায় করছেন, পাশে একটু বিড়ির ধোঁয়া, পাশে হয়তো বক্স বাজে আপনার গান শোনাচ্ছে, নানান রকম যাতনা দিতে পারে। এই জন্য সব প্রতিবেশী আর অসৎ প্রতিবেশী হলে কি হয়? নবী বলেন, এক নম্বর হলো জারসু, যার অসৎ প্রতিবেশী। দুই নম্বর হলো মারআতুসু, যার স্ত্রী চরিত্রহীনা। তিন নম্বর হলো মাসকুনুসাই, যার বাড়ি আছে একেবারে আঁটো-সাঁটো, একেবারে জীর্ণ ছোট। চার নম্বর অলমাকাউসাই, আর যার বাহনটা হলো খারাপ। আপনি এখান থেকে মন করে যাবেন, এখানে 5 বার 7 বার 10 বার সাইকেলে চেঞ্জ করে যায়। সাইকেল হোক, হোন্ডা হোক, যেই বাহনকে আপনি ব্যবহার করবেন ওই বাহনটি ভালো হতে হবে। সুতরাং যার বাহন খারাপ, এটা হলো অকল্যাণের দিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগদ আপনি এটা করেছেন, লাইসা মিন্না মান খাফাল ইমরাতু আলা জাওজিহা আবদান আলা সাইয়্যিদিহি। আল্লাহর নবী বলেন, ওই মহিলা কল্যাণকামী নয়, ওই মহিলা আমাদের মুসলমানদের সমাজে নয়, যে মহিলা খাফাল ইমরাতু আলা জাওজিহা, স্বামী বিনা অনুমতিতে বিনা অবসরে অন্য কোথাও যদি চলে যায়, বাবার বাড়িতেও যদি চলে যায়, অথবা গরিবের বিনা অনুমতি কোনো চাকর যদি বাড়ি থেকে চলে যায়, যতদূর পর্যন্ত বাইরে গিয়ে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহর নবী বলেছেন তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসে আবু দাউদ। সম্মানিত ভাইরা আমার, কথা বললে শেষ হবে না। আমি দেখেছি ভাঙা আমাদের দেশে বলে কথা, তাই না? তবে আমি মনে করছিলাম আপনাদের মজলিস উপস্থিতি কম, যারা এখন আমার তো মনে হয় যে রাত হয়েছে, পার্শ্ববর্তী যেগুলো বাড়ি আছে তারা তো আপনারা আসতে পারেন, ইচ্ছা করলে উপায় হয়, তাই না? ইচ্ছা করলে উপায় হয়। মেয়ে বৃষ্টি লেগেছে, বাইরে থেকে লোক আসতে পারবে না, কিন্তু আলহাজ গোলাম মাওলার বাড়ি এখানে, কিন্তু প্রায় এখান থেকে 2 কিলো 3 কিলো দূরে মন করে থাকে। তারপর মাদ্রাসা এই মসজিদের স্বার্থে এই গ্রামে তার জন্ম বলে এই পর্যন্ত সে আলহাজ গোলাম মাওলা এখানে অবস্থান করছে। তাহলে আপনারা বাড়ির পাশে এখানে শুয়ে আছেন, জানালার ধার দিয়ে আওয়াজগুলো শুনতেছেন। এই জন্য আমি মনে করি যে এখানে সকল শ্রেণীর লোক, যেহেতু মসজিদ আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, এই মসজিদ আপনাদেরই করতে হবে। এই মসজিদের জন্য 1 লাখ টাকা দেন, 1.5 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন, 20,000 টাকা দেন। আপনাদের এই টাকা দিয়ে 10 লাখ টাকা বলে হয়তো বা আপাতত কিছু কাজ সম্পন্ন হতে পারে। তো এই জন্য এখানে লোক তো বেশি দেখতেছি না, কাকে ধরবো? এখানে যারা যারা আছেন, আমি মনে করি এখানে আলহাজ সভাপতি সাহেব জনাব আলহাজ মহিউদ্দিন স্যারের যোগ্য সন্তান জনাব প্রফেসর আলহাজ জাহাঙ্গীর ভাই, উনি আছেন। এরপরে আমার ভাই আছেন, গোলাম রব্বানী ভাই আছেন, আরো এখানে জসিম ভাই আছেন, আমার বড় বড় যারা আছেন। মকবুল ভাই নাই,
যে আপনারা সাদের হাদিস সাহেব নাই, এখানে আমার মনে হয় যে সাদের হাদিস সাহেব 1 লাখ টাকা দিবেন, জাহাঙ্গীর ভাই 1 লাখ টাকা দিবেন, 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিবেন, এরপরে গোলাম রব্বানী ভাই হয়তো 50,000 দিবেন, 20 বস্তা সিমেন্ট দিবেন। এইভাবে দিয়ে আমার মনে হয় 5-7 জন মিলে 5-7 লাখ টাকা হয়ে যাবে, আর বাকিগুলো দিয়ে 3 লাখ দিয়ে 10 লাখ টাকা হয়ে যাবে। এটা আমি মনে করছিলাম। তো প্রথম নম্বর আমরা একটু লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর জনাব আলহাজ খন্দকার গোলাম মাওলা 20,000 টাকা দান, মারহাবা। আল্লাহ গোলাম মাওলার দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি তার জীবনে সুখ সমৃদ্ধি দান করে দাও, পরিবারের উপরে রহমত বরকত দান করে দাও। আল্লাহ কলিজার সন্তান দুইটা, আল্লাহ কলিজার সন্তানদেরকে আল্লাহ ঈমানে মজবুতি দান করো, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলহাজ গোলাম মাওলা ভাই আমার 20,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, ব্যবসায় উন্নতি দান করো, পরিবারের উপরে রহমত বরকত নাযিল করে দাও, আল্লাহুম্মা আমিন। জনাব গোলাম হোসেন ভাই আমার পিতার কাছে মালিক ভাতুরিয়া গ্রাম নগদে 1,000 টাকা দান, মারহাবা। 1,000 টাকার মধ্যে ধান আসার দরকার এবং সিমেন্ট থাকার দরকার। আল্লাহ দুলাল ভাই আমার 1,000 টাকা দান করেছে, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ভাই আমার বিশিষ্ট ব্যবসায়ী নগদে 2,000 টাকা দান, মারহাবা। শহীদ মানে শহীদ রানা বিশিষ্ট ব্যবসায়ী নগদে 2,000 টাকা দান, মারহাবা। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আল্লাহ 2,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, ব্যবসায় উন্নতি দান করে দাও, আসমানি জমিনি বরকত করে দাও, আল্লাহুম্মা আমিন। ফজলুর রহমান ভাই আমার ভাতুরিয়া গ্রামে নগদে 1,000 টাকা দান, বাকিতে 1,000 টাকা, সর্বমোট 2,000 টাকা দান, মারহাবা। বাকি যখন দিতে পারলেন 5 বার 10 বার সিমিট দেওয়া যেতে পারে নাই না? আল্লাহ ফজলুর ভাই আমার নগদ বাকিতে 2,000 টাকা দান, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও। সরদার হোসেন ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোহনপুর নগদে 500 টাকা দান, মারহাবা। সরদার হোসেন ভাই কি ব্যবসা করে জানি না, ব্যবসায়িক মানুষ অন্তত 1,000 টাকা দেবেন না? আল্লাহ সরদার ভাই দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আফজাল হোসেন ভাই ভাতুরিয়া পূর্বপাড়া 1 বস্তা সিমেন্ট 40 কেজি ধান, মারহাবা। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ গোলাম মাওলানা নগদ তো 20,000 দিবে না, 20,000 দিয়েছে, তবে সিমেন্ট কিছু দিয়েছে না। আচ্ছা, বেনামি নগদে 500 টাকা দান, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। বেনামি আমার 100 টাকা দান, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও। রেজাউল করিম ভাই আমার ভাতুরিয়া থেকে এসে নগদে 500 টাকা দান, 20 কেজি দান, মারহাবা। আল্লাহ তুমি লোকের দানের নিয়ে দুইটি জান্নাতি তার জীবনটাকে ধন্য করে দাও, আমিন। আবুল হোসেন ভাই আমার পিতা মাসুদ মণ্ডল ভাতুরিয়া বাড়ি নগদে 1,000 টাকা দান, মারহাবা। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, ভালো নসিবত করে দাও, আল্লাহুম্মা আমিন। জনাব আজাদ আলী ভাই ভাতুরিয়া থেকে 1 বস্তা সিমেন্ট দান, মারহাবা। আল্লাহ কায়কোবাদ, এটা কি কায়কোবাদ মাস্টার ছিলেন? কায়কোবাদ মাস্টার ছিলেন মরহুম। আল্লাহ কায়কোবাদ মাস্টার আমাদের মোহনপুর থানা শহরে এসে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি বাইরে কাছে চাকরি করতেন না? আল্লাহ কায়কোবাদ স্যারের যোগ্য সন্তান আজাদ ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহর নবী বলেছেন, মা এবং
ভাই এক বস্তা সিমেন্ট দান করলো এই মুহূর্তে, সঙ্গে সঙ্গে এখানে শহীদ যেমন টিকলে ওখানে যেমন আলো জ্বলে, এই মুহূর্তে তার কবরে কিন্তু বসে গেছে দেখি। সম্মানিত ভাইরা আমার, আজাদ ভাই এই গ্রামের যোগ্য সন্তান, আল্লাহ ভাই গোপাল সাহেব সন্তান, এক বস্তা সিমেন্ট দান মারহাবা। আল্লাহ তার কামকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর জনাব আলহাজ জাহাঙ্গীর আলম ভাই বলে জিন্দাবাদ। 40,000 টাকা দান মারহাবা। জনাব বাবা আপনার নগদ 5,000, বাকি 5,000, এরপরে আরেকজন বাকি 6,000, সর্বমোট 16,000। জাহাঙ্গীর ভাই 14,000 নগদ, 6,000 টাকা বাকি। সাবিনা মানে যে ভাবি, সাবিনা সম্ভবত ভাবি 4,000, মোট 40,000। তাহলে আপনি আবার কথা বলতে ফেলেন কেন ভাই? 8-10,000 দিলে তো 50,000 হয়ে যায়, না পরে 8-10,000 দিতে হবে। বাকিতেই দেন, বাকিতেই দেন। পরে আবার ওরকম করেছিলাম তো না দিতে তো থাকবে, দেওয়াই লাগবে তো। তো আপনি তাহলে আমরা কি কিছু আশা করতে পারি না? 10,000 টাকা দিলে 50 হয়ে যাবে। আশা করেন দিয়ে দেবো। যাই, দানবীর জনাব আলহাজ জাহাঙ্গীর আলম ভাই অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, মা বাবা সকলে মিলে স্ত্রী এবং নিজের তরফ থেকে 40,000 টাকা দান মারহাবা। আল্লাহ তো 10,000 টাকা আমি দাবি করেছি, আল্লাহ 10,000 টাকা যোগ করেন। আল্লাহ 10,000 টাকা যোগ করলে কত হয়? 50,000 টাকা দান মারহাবা। আল্লাহ নগদ বাকি দিয়ে 10,000 টাকা আমার পরে প্রতিশ্রুতি দিয়ে সর্বমোট 50,000 টাকা দান মারহাবা। আল্লাহ আমার জান্নাতে আজকে সবচেয়ে বড় দান তাই কিনা? আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের এই 50,000 দানকে কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, পরিবারের উপরে রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ পরিজাত টুকরা, আল্লাহ জীবনের অর্ধাঙ্গিনী তার এই প্রথম স্ত্রী মারা গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, পরিবারের উপরে রহমত বরকত নাযিল করে দাও, আসমানি বালা জমিনে বালা তুমি দূরে করে দাও। আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, কিরণ ভাদুরিয়া চার স্টল, এক বস্তা সিমেন্ট দান মারহাবা। আল্লাহ ভাই ছোট্ট ব্যবসায়ী চায়ের চা বিক্রি করে তার সংসার চালায়, আল্লাহ এই মুহূর্তে 1 বস্তা সিমেন্ট দান করেছে, মারহাবা। আল্লাহ কিরণ ভাই দানকে কবুল করে নাও, আল্লাহ ব্যবসায় উন্নতি দান করো, গুনাহ মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা কথা বলে শেষের দিকে নিয়ে যাই। আসুন সম্মানিত মা ও বোনেরা, ভাইরা আমার, আমি আপনাদের ক্ষেত্রে যেটা পরিবার একটা গঠনের জন্য, একটা ইসলামী পরিবার গঠনের জন্য কি কি হওয়া উচিত, এগুলো আমরা স্বল্প সময়ে কিছু কথা বলেছি। আসলে ঘন্টাধিক আলোচনা করলে ভালো হতো, তো আলোচনা আমরা না বাড়িয়ে আমি মনে করছি সম্মানিত দিনী ভাইরা আমার, আপনারা বান্দিগানা সালাত আদায় করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, স্বামীর খেদমত করবেন। রাসূল বলেছেন, স্বামী যদি তোমাকে একটা কাজে আদেশ করে, স্বামীর উপরে তুমি যদি নারাজ হও, স্বামী যদি তোমার উপরে ক্ষোভ সৃষ্টি করে নারাজ হয়ে যায়, আর স্বামী নারাজ হলে সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হবে। সতী সাধকের আরেকটি গুণ হলো, স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ হয়, স্বামীর হাত ধরে স্ত্রী দাঁড়িয়ে থেকে স্বামীর হাত ধরে বলবে, স্বামী গো আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আমি শুবো না, আমি বসবো না, আমি কোনো কিছু খাবার খাবো না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আম্মা আপনি এই ব্যাপারে একটু বলুন, যাতে করে আপনার আদর্শে, স্বামীর আদর্শে আপনার
আল্লাহ তাকে কবুল করে নাও সুজুদের করে বরকত দাও আল্লাহ পিতা মারা গেছে আল্লাহ পিতার কবরটা কেরিয়াতুল জান্নাত বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন জনাব মোহাম্মদ মুজাহিদ আলী ভাই পিতা মৃত্যু জহিরুদ্দিন গ্রাম ভাটুরিয়া